ডাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আপনি সকাল থেকে ডাকসু নির্বাচনের সার্বিক খোঁজ খবর রাখছেন। আনুষ্ঠানিকভাবে তো 4টায় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্ধারিত যে সময় বিকেল 4টা, সেই 4টা শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে যদি কেন্দ্রের বাইরে কোনো ভোটার উপস্থিতি থাকে তাদের ভোট গ্রহণ করা হবে, এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 9টায়, বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত সময় ছিল। এরপরে আসলে কেন্দ্রের বাইরে কোনো ভোটার উপস্থিতি ছিল কিনা এ নিয়ে আমরা জানবো। আমাদের সহকর্মীরা আছেন সেখানে, তারা সকাল থেকে সংবাদ সংগ্রহ করছেন। আমরা তাদের কাছে জানার চেষ্টা করব যে এই ডাকসু নির্বাচনে আমরা জানি যে এবার মোট ভোটার ছিলেন 28,901 জন, অর্থাৎ এই যে বিপুল সংখ্যক ভোটার, এই ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের কি পরিস্থিতি ছিল ভোট দেওয়ার সময় এ নিয়ে শুরুতে যাব নুরে আলম পিন্টুর কাছে। নুরে আলম, আপনি যে কেন্দ্রে আছেন, যে কেন্দ্রের সামনে, এই কেন্দ্রে এখন ভোট গ্রহণ পুরোপুরি শেষ হয়েছে কিনা? কারণ বেলা 4টা পর্যন্ত নির্ধারিত সময় ছিল, এখন কি পরিস্থিতি দেখছেন? ভোট গ্রহণ এরই মধ্যে শেষ। আর আমি যদি একদম সামগ্রিক চিত্র বলি, শিক্ষার্থীরা সকাল থেকেই ভোট দেওয়ার জন্য চলে এসেছিল। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা একদম সকালই ভোট দিয়ে ফেলেছেন। আমরা যে চিত্রটি দেখেছি, দুপুর 2টার পরে ভোটার উপস্থিতি একদমই কমে গেছে, কারণ আসলে বেশিরভাগ ভোটারই দুপুরের আগেই ভোট দিয়ে ফেলেছেন। আর এই যে কেন্দ্র, যে আমি যদি একটি কেন্দ্র দেখাই, এটি মথিয়ার হলের কেন্দ্র, হলের ছাত্রদের কেন্দ্র। সেখানে 4টার আগেই আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি একদমই কম এবং 4টার সময় গেট বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আর কোনো ভোটার এখানে ছিল না, তাই পুরো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে প্রত্যেকটি কেন্দ্রের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। পুলিশ একদম পুরো কেন্দ্রগুলোকে কর্ডন করে রেখেছেন, কারণ ভেতরে যে ব্যালট পেপারগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তী সময় এখান থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে, সেখানেই ভোট গণনা চলবে। সেই ব্যালট বাক্স নিয়ে আসার জন্য গাড়িও প্রস্তুত আছে, প্রত্যেকটি কেন্দ্রের সামনে একটি করে গাড়ি প্রস্তুত আছে। আমি যদি সেই গাড়ির চিত্র দেখাই, পুলিশ কর্ডন করে গাড়ি নিয়ে যাবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি, সেটি পুরোই সরব উপস্থিতি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফটকের সামনে পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কোনো বৈধ প্রবেশপত্র ছাড়া কাউকে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। দীর্ঘ 35 বছর পরে এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই ছাত্র সংসদ নির্বাচন যাতে প্রতি বছরই নিয়মিতভাবে হয় এমনটাই প্রত্যাশা তাদের। সেই সঙ্গে যে সকল প্রার্থী বিজয়ী হবেন তাদের কাছে শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ে যে আবাসিক সংকট রয়েছে, গ্রন্থাগার সংকট রয়েছে, সেই সংকটগুলো দূর করতে তারা মুখ্য ভূমিকা পালন করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য এই ডাকসু প্রতিনিধিরা কাজ করবেন। আর এই ছাত্র সংসদ নির্বাচন যাতে নিয়মিতভাবে হয়। আমাদের সাথে থাকুন আরেক সহকর্মী আহসান হাবিব অপু আছেন আরেক কেন্দ্রে। আহসান হাবিব অপুর কাছে যাবো। অপু, আপনি যে কেন্দ্রের সামনে আছেন, এই কেন্দ্রে কি পরিস্থিতি? ঠিক 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে কিনা? আর ছাত্রদল একটি সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলন কি বিষয়ে ছিল বা তারা কি বলেছে জানতে পেরেছেন কিনা? 4টা বাজতে যখন 5 মিনিট বাকি, সেই সময় থেকেই এই কেন্দ্রের সামনে এসে শিক্ষক বা নির্বাচনী কাজে যারা ছিলেন তারা এখানে গেটের সামনে এসে বলছিলেন যে আর অল্প সময়ের মধ্যেই নির্বাচনে ভোট গ্রহণ, যারা ভোট দিবেন যারা, তারা ভেতরে চলে আসেন, আমরা 4টার সময় ঠিক বন্ধ করে দেব। তখন থেকেই মূলত এই কেন্দ্রটি ফাঁকা, অর্থাৎ 4টার আগেই এখানকার যারা ভোটার তারা ভোট দিয়ে ফেলেছে, আর কি ভোট দিয়ে তাদের কাজ শেষ করেছে। আর আমরা অন্যান্য কেন্দ্রেরও একটু খোঁজ রাখতেছিলাম, প্রায় সবগুলো কেন্দ্রেই আসলে ভোটার যারা ভোট দেওয়ার তারা দিয়ে ফেলেছেন। এর বাইরে লাইন, কোনো কেন্দ্রেই আর লাইন নাই। আর নির্বাচনের সার্বিক যে চিত্র আমরা সকাল থেকে যেটি দেখছিলাম, যে উৎসব মুখর পরিবেশ সেটি ছিল।
কিছু কিছু যে ক্ষেত্রে অভিযোগ আছে, এখানে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবির। তিনি অভিযোগ করছিলেন সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ ভালো বলেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আছে অন্য অন্য দলের প্রার্থীরা, কিছু প্রার্থীর বিরুদ্ধে, শিবির সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, এরকম অভিযোগ করেছেন। তবে অন্যদিকে শিবিরের পক্ষ থেকেও এরকম কিছু অভিযোগ করা হয়েছে। তবে আমরা একটা জিনিস যেটি দেখলাম যে সব পক্ষ মিলিয়েই বড় ধরনের যে খুব অনিয়মের অভিযোগ সেটি কিন্তু আমরা কারো পক্ষ থেকেই পাইনি। তবে আর সেই জায়গা থেকে নির্বাচনটি বলা যায় শেষ পর্যন্ত এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং এই মুহূর্তে এইখানে ভেতরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি চলছে, যে এই ব্যালট বাক্সগুলো কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে যাওয়া হবে মিলনায়তনে, সেখানে গিয়ে গণনার কাজটি শুরু হবে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন শেষ পর্যন্ত প্রায় 70-এর আশপাশে, 70% বা তার কম বেশি কিছুটা ভোট পড়েছে। তবে কিছুক্ষণ পর তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে কত শতাংশ ভোট পড়েছে। এবং নূর আলম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ।